আজকে 1 জানুয়ারি মাসের প্রথম দিন। তো দেখো সকালের পরিবেশটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে জানুয়ারি মাস পড়েছে। ভরপুর কুয়াশা পড়েছে আজকে সকালটায়। তো সকালে উঠে দেখেছি যে একদম পুরো সাদা সাদা হয়ে গেছে চারিদিকে। তো চলে এলাম একটু পাইচারি করতে, রোজকার মতো। আমাকে তো করতেই হবে পাইচারি, কারণ এই সময়টা পাইচারি করা তো জানো অনেকটাই ভালো আমার পক্ষে। তো তোমরা কেমন কাটাবে আজকে, কি প্ল্যান আছে? হয়তো অনেক প্ল্যান আছে, বলো, ঘুরতে যাওয়া, আর কেউ পিকনিকও খাবে। কালকে অনেকে খেয়েছো, আজকেও অনেকে খাবে। তো যাই হোক, আমার তো কাটবে একঘেয়েমির মতো। তো যাই হোক, তোমরা ভালোভাবে কাটাও। তোমরা ভালোভাবে কাটালে আমারও ভালো লাগবে। তো আমিও তো দেখবো অবশ্যই তোমাদের ভিডিওগুলো। তো যারা ভিডিও করো না তাদেরও বলছি অনেক ভালোভাবে কাটাও। সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত। তোমাদের সকলকে নতুন বছরে অনেক ভালোবাসা রইল। আর তোমরা সকলে 2023 অনেক আনন্দে কাটাও। তোমাদের সকলের জীবনের জন্য 2023 অনেক মেমোরেবল থাকে, খুশিতে আনন্দে ভরে থাকে। জানি না আমার কেমন কাটবে, তো আশা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন ভালো কাটে। যে প্রবলেমটা আছে, এত বড় সমস্যা আমি 2022-এ দেখেছি। এটা জীবনের প্রথম একটা বড় ধাক্কা যাকে বলে, সেটা আমি 2022-এ আমি পেয়েছি। জানি না এখন 2023 সেটাকে সত্যি করবে নাকি মিথ্যে করবে। সত্যি করলে তো এর থেকে খারাপ কিছু নেই, আর মিথ্যে করলে এর থেকে খুশি কিছু হবে না। তাই জন্য আমি অপেক্ষা করছি 2023 আমাকে কি দেখায়। তোমরা তো অনেকে জানো, অনেকে জানো না, অনেকে হয়তো নতুন বন্ধু এসছো, জানো না বিষয়টা। তো যাই হোক, থ্যালাসেমিয়ার বিষয়টা আমার আছে, আমার বরের আছে। তাই জন্যে আমার বাচ্চার, আমি যে প্রেগনেন্ট আছি, তো আমার বাচ্চারও হওয়ার কথা আছে। তো এখন আমার 9 মান্থ চলছে, আর কিছুদিন পরেই ডেলিভারি হওয়ার কথা। তো 75% হওয়ার চান্স আছে বাচ্চাটার, বেবিটার, আর 25% চান্স নেই। তোমরা প্রার্থনা করো যেন 25%ই হয়। তো এটা নিয়ে টেনশনে আছি, জানি না কি হবে 2023-এ। তো এটাই মনে পড়ছিল, যতদিন না আমি জানতে পারবো যে ও ঠিক আছে, ততদিন যেন আমার শান্তি নেই। তো যাই হোক, তোমরা আনন্দে কাটাও, আর আমার জন্য একটুখানি প্রার্থনা করো যেন আমার বেবিটা ঠিকঠাকভাবে হয়, ও যেন এই পৃথিবীতে এসে সুস্থভাবে বেঁচে থাকে। তো এটাই তোমাদের কাছে বলবো, প্রার্থনা করো। তো চলো বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ব্লগটি আজকে ভালো লাগবে। আর জানি না তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। আর আমি যেহেতু প্রেগনেন্টের জন্য বের হতে পারছি না, তাই জন্য বাড়িতে যা হচ্ছে ডেইলি লাইফস্টাইল সেটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। এক্সট্রাভাবে ভালোভাবে কোনো ব্লগ শ্যুট করতে পারছি না। তার মধ্যে তো বোঝোই, একটা টেনশন তো মাথার মধ্যে আছেই, যে যত টাইম চলে আসছে তত টেনশনটা বাড়ছে আমার। তাই জন্য আমি খুব যে একটা ভালোভাবে শ্যুট করে সিনেমাটিক করে দেখাবো তোমাদেরকে ব্লগগুলোর মধ্যে, সেটা কিন্তু হচ্ছে না। তো যাই হোক, তবুও চেষ্টা করছি ভালোভাবে ব্লগ করার। তো যদি ভালো লেগে থাকে তোমরা পাশে থেকো আমার, আর এটাই বলবো। আর ভালো থাকো, আজকের দিনটা অনেক ভালোভাবে কাটাও। 2023 তোমাদের অনেক ভালো কাটুক। চলো, ঘুম থেকে উঠে একটু পাইচারি করতে এলাম। এই যে রাস্তাটার মধ্যে পাইচারি করলাম, আর কিছুক্ষণ করে তারপরে পাইচারি করে তারপরে বাড়িতে যাব। তো চলো বন্ধুরা, সাথে থাকো আজকে ব্লগ। মা কি করছো? রুটি খাওয়ার জন্য চাটনি করছে, পেঁয়াজ, টমেটো, লেবু, লঙ্কা, আর এদিকে গরম জল আমাকে দিয়েছে, আর এদিকে বসিয়েছে চা, সকাল সকাল লাল চা। এখন দাদা খেয়ে যাবে রুটি। এই যে এখানে রুটি আছে, কালকে রুটি, এই যে রুটি দিয়ে চাটনি দিয়ে খেয়ে যাবে। আমার সকালে খুব একটা ভালো লাগে না রুটি খেতে, তাই জন্য দেখো একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি আর খেজুর নিয়েছি। তো খেজুর তো সকালে ভিজিয়ে খাওয়া হয়, তো কোনো দিন ভুলে যাই আমি খেজুরটা ভিজিয়ে রাখতে রাতে। আর এখানে নিয়েছি লাল চা। তো চলো সকালে খেয়ে নিই। আর এদিকে দাদার খাওয়া, দাদা এখন খেয়ে যাবে দোকানে। তো সকাল সকাল আমার আর দাদার প্ল্যান হলো মাংস আনার। তো সকালে দেখছি বাবা বসে আছে ঘরের মধ্যে ছুডুবুডু হয়ে। এরকম কিন্তু কখনোই দেখিনি, কোনো বছর দেখিনি। আমরা ছোট থেকে বড় হয়েছি। আজকের দিনটাতে সকালে কিন্তু বাবা গিয়ে খাসির মাংস নিয়ে আসে, ভালো মন্দ নিয়ে আসে। আজকে দেখছি বাবা শুটবুট করে ঘরে বসে টিভি দেখছে। তাই বুঝলাম, বেশ কয়েকদিন ধরেই বলছিল হাতে পয়সা করে নেই। তাই জন্য আমি আর দাদা মিলে এই যে হাফ কেজি মাংসের জন্য পয়সা দিলাম। আর আমাদের গোপুর সোনার জন্য, গোপাল ঠাকুরের জন্য, নতুন বছর পড়েছে যেহেতু, আমরা ভালো মন্দ খাবো, আমাদের গোপুর সোনা তো খাবে বলো। ঠাকুরকে ভালো মন্দ না দিয়ে নিজে ভালো মন্দ খেতে কেমনই যেন লাগে।
তাই জন্য আমি আর দাদা মিলে পয়সা দিলাম। বাবাকে বলবো এখন বাজার যেতে। সকালে খেতে খেতে আমার আর দাদার প্ল্যান হলো যে আজকে মাংস খাওয়া হবে। তো বাবা কিন্তু রোজ মানে আনে, প্রত্যেক বছরই আনে মানে ফার্স্ট জানুয়ারিতে আনে, কিন্তু বেশ কয়েকদিন ধরে বাবার হাতে পয়সা নেই আমরা তাই জন্য দাদা আর আমি মিলে প্ল্যান করলাম যে দাদা 50 দেবে, আমি 50 দেবো। তো হাফ কেজি মাংস আনা হবে, বাবাকে পয়সা দিলাম। আর দেখো এখনও কত কুয়াশা, মনে হচ্ছে ভোর 6টা বাজে, সকাল 6টা বাজে। তো যাই হোক, এখন বাবা বাজারে যাবে। তার সাথে সাথে আমাদের ছোট্ট গপু শোনার জন্য কিছু আনতে দিলাম, মানে মিষ্টি টিষ্টি। তো আজকে তো ফার্স্ট জানুয়ারি, সবাই একটু হেসে আনন্দ করে সব ফ্যামিলির সঙ্গে একসঙ্গে আনন্দ করে কাটবে আজকে। আর তার সঙ্গে আমাদের গপু শোনাও ওখানে দেখো ব্যাগ বস্তা ভর্তি করে রেখেছে। এখনো কুয়াশা কাটে না, বাপরে। হাই করে দাও সবাইকে, হাই দেখায় দাও, হাই এরকম করে বলো। নতুন বছরে অনেক অনেক ভালো কাটুক বলো। নতুন বছর ভালো কাটুক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। চলো, আমার মায়ের তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। দেখো আমাদের বাড়িটা দেখতেই দেখাই যাচ্ছে না এখান থেকে, এখানে এত কুয়াশা পড়েছে আজকে। দেখো আমার মা মাফলার নিয়েছে, আবার ভিতরে সোয়েটার পরেছে, যে আমিও পরেছি চাদর আবার সোয়েটার। বেশ ঠান্ডা কিন্তু আজকে। তোমরা সাবধানে থেকো, আনন্দ করো, পিকনিক করো, তার সাথে সাথে সাবধানে থেকো। আর এখানে দেখো স্যালো চালাচ্ছে ওইখানটায়, তাই জন্য এত শব্দ হচ্ছে, ভ্যাট 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 করে শব্দ হচ্ছে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, আবার দেখা হচ্ছে পরে, তোমরা দেখতে থাকো। দেখো আমার মা এখন কাজ বাজ করছে, বাসন টাসন মাজছে, তারপরে স্নান করবে, তারপরে পুজো দিবে। আর বাবা গেল এখন বাজার আনতে। এখন রান্না হবে না, দেরি করে আজকে রান্না হবে। তো চলো আমি এখন আমার খাওয়ার ব্যবস্থা করি। তো রেডি হয়ে গেল আমার সকাল 10টার খাওয়া। তো মুড়ি আছে আর আছে গরম গরম বেগুন ভাজা, আর রোদে বসে এখন খাবো। চলো। বাবা বাজার নিয়ে চলে এলো, দেখো হাফ কেজি মাংস নিয়ে এসছে, মটন নিয়ে এসছে। তো চলো লোমগুলো এখন বেছে দিই, আর রান্না আজকে যা যা হবে সব কুটনোগুলো কেটে মাকে রেডি করে দিয়ে স্নান করে আবার আসছি। মানুষের জীবন কিভাবে করে চেঞ্জ হয় বলো। এক বছর এরকমভাবে কাটছে, আর এক বছর খুব আনন্দে কেটেছিল এর আগের বছর। তো সেটাই মনে পড়ছিল আজকে সকালে। তো আমার বরের সাথে কথা বলছিলাম, তো সেটাই বলছিলাম এর আগের বছরে আমরা ঘুরতে গিয়েছিলাম ভিক্টোরিয়াতে, আমি, আমার বর আর আমার বরের বন্ধু আর তার মানে স্ত্রী ঘুরতে গিয়েছিলাম। তো বেশ মজা হয়েছিল। আজকে যেহেতু বাড়িতে আছি তো খুব মনে পড়ছিল সেই দিনটার কথা। তো আমার চাহিদাগুলো খুব একটা বড় নয়, আমি আমার
আমার বিয়ে হয়েছে 3 বছর হলো, বিয়ে হয়েছে, কলকাতায় বিয়ে হয়েছে। তো কলকাতায় কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে, তো সেরকমভাবে যাওয়া হয়নি। শুধু গিয়েছি এতদিনের মধ্যে, গিয়েছি চিড়িয়াখানায় গিয়েছিলাম আর গিয়েছিলাম ভিক্টোরিয়াতে। তো এই হলো আমার ঘোরা। তো চাহিদাগুলো খুবই ছোট ছোট, আমার খুব একটা বড় নেই যে আমাকে এখানে মানে প্রত্যেকটা ওকেশনে আমাকে ঘুরতে হবে, ঘুরতে যেতেই হবে, নইলে মন খারাপ, এরকম কিন্তু আমার হয় না। আমার ছোট ছোট স্বপ্নগুলো সেগুলোই পূর্ণ হয় না, তো এগুলো তো আরও বড় বড় মানে স্বপ্ন বলো, এখানে ওখানে যাওয়া। তো যাই হোক, বিয়ের আগে ভেবেছিলাম যে ছোট্ট একটা ঘর হবে, মানে 2-3টে রুম হবে ছোট ছোট, ফ্যামিলির সবাই থাকবে মিলেমিশে, একটা কিচেন হবে সুন্দর। তো এই ভাবনাই ছিল, তো সেগুলোই এখনও ফুলফিলভাবে পূর্ণ হয় না, তো অনেক সমস্যার জন্যে আর বড় কী চাহিদা করব বলো। তো যাই হোক, আমি যেভাবে করে চুল ঝাড়ছি তোমরা কিন্তু কেউ এভাবে করে চুল ঝেড়ো না, কারণ আমি মা সামনে ছিল তো গল্প করতে করতে আমার মনেই নেই, খেয়ালই নেই এভাবে করে চুল ঝাড়তে নেই। তো এভাবে করে চুল ঝেড়ে নিলাম। এভাবে করে চুল ঝাড়লে কী হয় বলো তো, মানে চুলের যে গোড়া থাকে ফেটে যায় আর চুলগুলো পাটের ফেসর মতো হয়ে যায়। তো চলো, এখন হয়ে গেল আমার কাপড় মেলা, চুল ঝাড়া, এখন যাই সিঁদুর পরবো। অনেক বৌদিদের মুখে শুনি যে প্রেগনেন্ট থাকাকালীন তাদের নাকি অনেক অনেক চুল উঠতো, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না। আমার ক্ষেত্রে আমি শুরু থেকে দেখেছি, যবে থেকে প্রেগনেন্ট হয়েছি তবে থেকে দেখি 1-2 এভাবে স্নান করার পর মাথা আসলে চুল ওঠে, কিন্তু এর আগে মানে প্রেগনেন্টের আগে কিন্তু আমার মাথা থেকে অনেক চুল উঠতো। তো যাই হোক, এখানে আমি একটা RCM কোম্পানির মোরিঙ্গা মানে মুখে মাখা সেটা মেখে নিলাম, আর এখন একটু ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছি ঠোঁটে। ঠান্ডার সময় ভ্যাসলিন না লাগালে কিন্তু কেমনই যেন লাগে। তো যাই হোক, আর এখন চুলটা বেঁধে নিলাম। চুল বেঁধে কিন্তু সিঁদুর পরতে হয়, তোমরা সবাই জানো। তো যাই হোক, চলো সিঁদুরটা পরে নিচ্ছি এখন। আর স্নান করার পর সিঁদুর না পরলে সব কিছুই অসম্পূর্ণ। তো যাই হোক, চলো এখন আজকে যেহেতু 1 জানুয়ারি, আমি একটু বাড়িতে নিজে নিজে একা একা সেজে গুজে নেই। তো দেখো, টিপ করে নিলাম আর একটু কাজল দিয়ে দিলাম, আর এটাই হলো আমার সাজুগুজু, আজকে স্পেশাল সাজুগুজু। তো তোমরা তো অনেকেই যাবে সাজুগুজু করে বাইরে ঘুরু ঘুরু করতে, আমি তো যাবো না, তাই জন্য দেখো বাড়িতে আমি সাজুগুজু করে নিলাম। আর দেখে বলো কেমন লাগছে আমাকে। এখন বাইরে কিন্তু চলো, আজকের মতো টাটা।